আমি আজ সকাল 10টায় স্কুলে এসেছি। ম্যাম, আপনি কখন স্কুলে এসেছেন? সকাল 10টায়। গতকাল রাত 11টায় আমি শুয়ে পড়েছি। গতকাল কখন শুয়ে পড়েছেন? আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে ব্রাশ করি। আমি আজ বিকাল 4টায় আমার বন্ধুদের সাথে খেলতে যাব। এই যে তুমি কখন কি করো, কখন খেলতে যাও, কখন স্কুলে যাও, কখন পড়তে বসো, কখন দাঁত ব্রাশ করো, এই যে সময়টা, এই সময় সম্পর্কে আমরা যদি কিছু জানতে চাই তখন আমাদেরকে কখন দিয়ে প্রশ্ন করতে হয়। এই কখনটাই হচ্ছে হোয়েন। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি চলে এসেছি তোমাদের সামনে হোয়েন সম্পর্কিত প্রশ্নের সমাধান নিয়ে। আই হোপ হোয়াট হুইয়ের মতো হোয়েনের ব্যবহারও তোমাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, খুব বেশি বেশি প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখতে পারবে এবং কখনো ভুলবে না। ওকে, কথা না বাড়িয়ে চলো ক্লাসে। লেটস গেট স্টার্টেড। Welcome back to my channel. Now we're solving about when. I say, if we practice a lot, we can learn very well. Yes, আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি শিখতে পারবো। ওকে, আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের স্টেটমেন্ট সলভ করতে। দেখো, আমাদের এখানে ফার্স্ট স্টেটমেন্ট কি আছে? উই উইল রিটার্ন অ্যাট 8 o'clock। আমাদের এখানে 8 o'clock মেনশন করা আছে। 8 o'clock কি বোঝাচ্ছে? সময় বোঝাচ্ছে। উইল রিটার্ন, আমরা রাত 8টায় ফিরবো। এখানে কখন ফিরবে? রাত 8টা। তাহলে এটা সময় বোঝাচ্ছে। তো আমাদের এখানে নিঃসন্দেহে কি বসিয়ে দিতে হবে? কি বসিয়ে দিব আমরা? ওয়েন বসিয়ে দিব। আচ্ছা, তাহলে ওয়েন, এবার কি বসাবো? ভার্ব বসাবো। এখানে ভার্ব আছে? অক্সিলারি ভার্ব নেই তো ম্যাম? ভার্ব আছে। হ্যাঁ, কোন ভার্ব আছে? মডাল ভার্ব আছে। নো প্রবলেম, ভার্ব আছে কিনা সেটা ইম্পর্টেন্ট এখানে। তাহলে আমরা কি বসিয়ে দিব? ওয়েনের পরে উইল বসবে। তারপরে কি বসবে? আগে ডব্লিউএস বসে, তারপরে ভার্ব বসে, তারপরে সাবজেক্ট বসে। তাহলে এখানে সাবজেক্ট কি হবে? উই আছে। উই কি বসবে? না, উই হচ্ছে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসনের জায়গায় কি হবে? সেকেন্ড পারসন হয়ে যাবে। উই থাকলে কি হবে? ইউ হয়ে যাবে। তারপরে রিটার্ন বসে যাবে। তাহলে আমার পুরো উত্তরটা কি হলো? মানে সম্পূর্ণ কোশ্চেনটা কি হবে? ওয়েন উইল ইউ রিটার্ন? তুমি কখন ফিরবে? সেকেন্ড স্টেটমেন্ট, দ্য বয় উইল মিট হিম টুমরো। টুমরোর নিচে দাগ আছে, টুমরোকে মেনশন করা হয়েছে এখানে। তাহলে দ্য বয় উইল মিট হিম, বালকটি, ছেলেটি তার সাথে আগামীকাল সাক্ষাৎ করবে। তাহলে আগামীকাল কখন? যদি প্রশ্ন করা হয় যে যদি কথা বলো যে ছেলেটি তার সাথে আগামীকাল সাক্ষাৎ করবে, দেখা করবে, তাহলে কি বাংলায় আমরা বলতে পারি না? যদি না শুনি বা কোনো জানতে চাইলে কি বলবো? কি যেন বললে, কখন যেন দেখা করবে। তাহলে কি হচ্ছে? এই কখন বোঝাচ্ছে। তাহলে আমাদের কি হয়ে যাবে? এখানে হোয়েন হবে। হোয়েনের পরে আমরা কি দিব? টুমরোর জন্য দিলাম হোয়েন, তারপরে কি হবে? ভার্ব কি আছে? উইল আছে। উইলের পরে কি দিব? দ্য বয়। দ্য বয় হচ্ছে থার্ড পারসন, সো এখানে থার্ড পারসনের কোনো চেঞ্জ নাই, দিলাম। তারপরে কি দিব? মিট আছে, এখানে ভার্ব 1, মিট কিন্তু ভার্ব 1, আর মিট হচ্ছে ভার্ব 2, আর এটা ভার্ব 1, হিম, থার্ড পারসন, হিম বসে যাবে। তাহলে আমার প্রশ্নটা কি হলো? When will the boy meet him? Third statement, he exercises in the morning. এখানে ইন দ্য মর্নিং এর নিচে দাগ আছে, তাহলে আমরা ওয়েন দিয়ে দিব। ওয়েন, একটা জিনিস মনে রাখবে, ডব্লিউএস করার সময় যে সেন্টেন্সের যতটুকু অংশ দাগ দেয়া থাকে, প্রশ্ন করার সময় ওই অংশটুকু আর আসবে না। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের কি হলো? ইন দ্য মর্নিং এর জন্য আমরা দিলাম ওয়েন, তারপরে কি দিব? ভার্ব। এখানে কোনো ভার্ব আছে? অক্সিলারি ভার্ব নো, নেই। কি আছে? এক্সারসাইজেস আছে। এক্সারসাইজেস কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব, এটা কিন্তু ভার্ব।
প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্বের সাথে যদি কোনো কিছু লেজ লাগানো থাকে তাকে সাহায্য করার জন্য তখন তাকে বলা হয় অক্সিলারি ভার্ব। কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব একাই সম্পন্ন করতে পারছে, তার কাজটা সেন্টেন্সটাকে একাই সম্পন্ন করতে পারছে, তার এখানে কোনো মানে অক্সিলারি ভার্ব দরকার নেই। তাহলে এখানে কি হচ্ছে, ওয়েনের পরে যেহেতু অক্সিলারি ভার্ব নেই আমাদের এখানে ডু ডাজ ডিড বসাতে হবে। তাহলে এখানে আমরা কি বসাবো, মনে মনে বলো, ডাজ বসাবো, কেননা এখানে ভার্বের সাথে এস বা ইয়েস আছে। তাহলে আমরা এখানে হোয়েনের পরে ডাজ দিব, তারপরে হি আছে, হি বসিয়ে দিব, কেননা হি সাবজেক্ট আছে, হি তারপরে আমরা বসিয়ে দিব, দেওয়ার পরে এক্সারসাইজ। দেখো এক্সারসাইজ আমি যখন লিখলাম তখন এই লাস্টের এসটা কিন্তু আমার উঠে গেছে। কেন উঠে গেছে, যেহেতু ডাজ দিয়েছি বিধায় এখানে এটা উঠে গেছে। তাহলে উত্তর কি হলো, কোয়েশ্চেন্স কি হলো, when does he exercise? Number 3 statement, he was born in 2008. in 2008 মার্ক করা আছে, মার্ক করা থাকলে এটাকে কি বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে। আমরা কি দিব, ওয়েন দিব, একদম সোজা। তারপরে এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ আছে, ওয়াজ দিয়ে দিব, হি আছে, হি দিয়ে দিব, বর্ন তাহলে বর্ণ দিয়ে দিব। তখন কি হলো, কোশ্চেনটা কি হলো, কোশ্চেন হলো ওয়েন ওয়াজ হি বর্ন, সে কখন জন্মগ্রহণ করেছিল। নাম্বার 5 স্টেটমেন্ট, the doctor visited her this morning. The doctor visited her this morning. This morning মেনশন করা হয়েছে, তাহলে এটার সময় বসিয়ে দিব when। তারপরে কি আছে, এখানে অক্সিলারি ভার্ব নেই, কি আছে, প্রিন্সিপাল ভার্ব আছে। তো প্রিন্সিপাল ভার্ব থাকলে আমাকে এখানে কি বসাতে হবে, ডব্লিউএস করার সময় অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাহলে এখানে যেহেতু ভিজিটেড, ওই যে প্রিন্সিপাল ভার্ব থাকবে তার চেহারা দেখে বুঝতে হবে এটা কোন টেন্সে আছে। তাহলে এখানে আমরা ভিজিটেডটা প্রিন্সিপাল ভার্বটাকে দেখে কি বুঝতে পারছি, এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, আর পাস্ট টেন্স হলে কি বসাতে হবে, ডিড বসাতে হবে। তাহলে আমরা কি দিব, ওয়েন ডিড, তারপরে প্রথম থেকে আবার শুরু করব, দ্য ডক্টর বসে যাবে, ওয়েন ডিড দ্য ডক্টর ভিজিট হার বসে যাবে, যেহেতু এখানে হার থার্ড পারসন। এখানে ভিজিট কেন হলো ম্যাম, হ্যাঁ ভিজিট হলো আমরা ডিড বসিয়েছি এই জন্য, আর সেটা পাস্ট টেন্স থাকবে না, প্রিন্সিপাল ভার্ব তখন প্রেজেন্ট টেন্স হয়ে যাবে, ভার্ব 1 হয়ে যাবে, ভার্ব 2 থাকবে না। তাহলে আমার এখানে কি হলো এখানে when did the doctor visit her? আশা করি তোমরা অনেক ভালো বুঝতে পেরেছো এবং তোমরা নিয়মিত প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমাদের আর কখনো কোনো সমস্যা হবে না। আসলে আমার এই ক্লাসটা দুর্বল স্টুডেন্টদের জন্য, যারা ভালো তাদের এটা প্রয়োজন নেই, কিন্তু যারা একেবারেই দুর্বল আই হোপ তারা যদি আমার ক্লাসের সাথে লেগে থাকে কখনো সমস্যা হবে না। এবং আমি স্টেপ বাই স্টেপ আমি সমস্ত গ্রামেটিক্যাল টপিক দুর্বল স্টুডেন্টদের জন্য প্রোভাইড করব ইনশাল্লাহ। কেমন লাগলো আজকের ক্লাস? আশা করি অনেক ভালো লেগেছে। আসলে ক্লাসগুলোকে যদি একসাথে আমি তোমাদের উপর চাপিয়ে দিতাম তাহলে এত সহজে তোমরা নিতে পারতে না, কেননা এটা তোমাদের যাদের বুঝতে সমস্যা হয়, দুর্বল স্টুডেন্ট যারা আছো তাদের কথা চিন্তা করেই এই ছোট ছোট করে ক্লাসগুলো ছোট ছোট ভাগ করে তোমাদের সামনে উপস্থাপন করা। এবং আমি আস্তে আস্তে সমস্ত গ্রামেটিক্যাল টপিক যখন প্রোভাইড করব তখন এই সহজ করে ছোট ছোটোভাবেই আমি প্রোভাইড করব। ক্লাসের সাথে থাকো, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।